এলাও চুপড়েছ, কে এলাও? দেখবে যখন স্বপন তুমি জাগব সারা রাতে, সুখে দুঃখে হব তোমার সারা জীবন সাথী। দেখবে যখন স্বপন তুমি জাগব সারা রাতে, আমি জাগব সারা রাতে। উজান গাঙে পানসি যেমন ছড়িয়ে যায়, বাঁধন হারা মন বাবারা তোমার পানে চায়, শুধু তোমার পানে চায়। কে কে তুমি যুবরাজের কক্ষে প্রবেশ করেছো? দেখি তোমার মুখখানা। পালাচ্ছ কোথায়? ধরেছি। দেখি দেখি তোমার মুখটা। ঘোমটা সরাও। দেখি তোমার মুখটা। ঘোমটা সরাও। সর্বনাশ, এ তো মলুয়া। মুখ ঢেকে রেখেছে কেন? উর্মিমালার এই দাসী বা কেন ওর মুখের আবরণ সরাতে চাইছে? না না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। মলুয়াকে বাঁচাতেই হবে, কিন্তু কি করে ওকে সাহায্য করি? দেখি দেখি দেখাও ঘোমটা সরাও। তোমার মুখটা আমি দেখবো। দেখি দেখি ঘোমটাটা দেখি। তুমি কে? শিগগিরই দেখাও বলে দিচ্ছি। দেখাও, ঘোমটা সরাও। মলুয়া, তুমি এখান থেকে পালাও। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। আমার কথা শোনো, আমি সামনে নেব। ঘোমটা সরাও। আজ একটু ছোট বাঁচি গেছি। কি ভাগ্যিস, বরাবর ঠিক সময় এসে গেছিল। লাউলে আজ আমার ধরাই পড়ে যেত। কিন্তু ও দাসীটোর খুব জোরে লাগলাই তো। কালাচাঁদ, তুমি দেখো ওর যেন তেমন কিছু না হয়, ও যেন ঠিক হয়ে যায়। দেখো কালাচাঁদ। সুখে দুঃখে হব তোমার সারা জীবন সাথী। দেখবে যখন স্বপন তুমি জাগব সারা রাতে, সুখে দুঃখে হব তোমার সারা জীবন সাথী। দেখবে যখন স্বপন তুমি জাগব সারা রাতে, আমি জাগব সারা রাতে। তোমাকে আর এই অবস্থায় আমু দেখতে পারছিলাই গো। কালাচাঁদের দোয়ায় তুমি সুস্থ হয়ে ওঠো। আজ কতদিন হয়ে গেল আমি আমার সূর্যকে ভালো করে দেখিনি।
দুটো কথাও বলিনি আমার ছেলেটার সাথে। ওই উর্মিমালার দ্বারা বশীভূত হয়ে সূর্য তার মাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি তো মা, আমি আমার সন্তানকে কি করে ভুলবো? আমি জানি না টান দিয়ে আমার ছেলেটা আদৌ কিছু খেয়েছে না খায়নি। মায়ের মুন্ডু খুব ব্যথা পেয়েছে। সে তো পাওয়ারই কথা। আজ যদি তোকে কেউ আমুর থেকে আলাদা করে দেয় তাহলে তো আমু কষ্ট পাবো, আমু তো পাগলই হয়ে যাব। আমি এই মলুয়া আর তার সন্তানের মরা মুখ দেখতে চাই। না না, আমু তোর কোনো ক্ষতি হতে দেবো না। তোর আর তোর বাবার জন্য আমু সবকিছু করতে পারি, সবকিছু। দেখি সবটা তুই কেমন করে পারিস। কি ভেবেছিস পালিয়ে তুই পার পেয়ে যাবি? সূর্যর ঘরে তুই কেন ঢুকেছিলি বল? ঘুমটার আড়ালে তোর মুখ ঢাকা থাকলেও ওই দাসী তোকে ঠিক চিনেছিল। আর তোদের বড় রানী আমাদের দাসীকে আহত করেছে, তার শাস্তি তো হবেই। এখন তোর কি ব্যবস্থা করি, চল চল। কোথায় নিয়ে যাচ্ছ বুকে? চুপ, কোনো প্রশ্ন নয়। নরকে নিয়ে গেলেও তুই যাবি। আপাতত উর্মিমার কাছে চল, দেখি শাস্তি হিসেবে তোর জন্য কি কি কাজ রেখেছে। চল চল বেদিনী, চল চল চল। এই নে উর্মি, বল ওকে কি কি করতে হবে। আরে এখনো তো আরো অনেক কাজ বাকি। এই দেখ না, এই বস্তাগুলোতে না কিছু লোহার জিনিসপত্র আছে। এই রাজবাড়ির লোকেরা ভুল করে আমার কক্ষে এই বস্তাগুলোকে রেখে গেছে। তা তুই এগুলোকে একটু গুদাম ঘরে রেখে আসবি। আরে দেখ না, আমার এই দাসী না পেরেই উঠছে না। আসলে খুব ভারী তো, কিন্তু আমাকে বললাম মলুয়া আছে না, ও ঠিক পারবে। কিরে, পারবি না? পারতে যে তোকে হবেই। পারবে না কেন? হ্যাঁ, ঠিকই পারবে। এইটুকু সামান্য লোহার বস্তার ভার তুলতে তুই ভয় পাচ্ছিস? তাহলে 10 মাস সন্তানের ভার বইবি কি করে? আর এদিকে মা হওয়ার ইচ্ছে একেবারে 16 আনা। এই কটা বস্তা বয়ে নিয়ে যাওয়ার পর তোর সন্তানকে আর বইতে হবে না মলুয়া। ততক্ষণে তোর পেটে যে আছে সে এমনিই দুনিয়া ছেড়ে চলে যাবে। আমু নিজের জন্য ভাবছিলে, কিন্তু এই বস্তাগুলো তুললে যে ওর কষ্ট হবে। কেন বস্তাগুলো তোলোই না? তোর ব্যথা লাগবে লাই তো? দূর, ব্যথা কেন লাগবে? তুলোর মতন হালকা জিনিসের কাউর ব্যথা লাগে? মানে তো তুমি বস্তা তুললেই বুঝতে পারবে।
একে এ তো একদম হালকা, কিন্তু উর্মিমালা বলল যে এতে লোহা আছে। দাঁড়া ঠাইমা, হ্যাঁ এই বস্তাটা খুলে দেখো তো এর মধ্যে লোহাই আছে কিনা। আই বেদিনী, এইখানে রাখ বস্তা, রাখ। সর। এইসব তুই করেছিস দুষ্টু? না, এ হতে পারে না। যা, তোর হয়েছে আমার চোখের সামনে থেকে। আমি কাউকে সহ্য করতে পারছি না। চক্রান্ত, সব চক্রান্ত, আমার বিরুদ্ধে সব চক্রান্ত চলছে। বেশ, আমিও দেখি এই খেলা তুই কত দূর খেলতে পারিস। শুনে রাখ, আজ রাত্রে তুই মলুয়াকে কি খেতে দিবি ভালো করে শোন। ব্যাস, এই এক মুঠোই, আর না। উর্মিমা বলে দিয়েছে শুকনো চিড়ে, তাও এক মুঠো। নে চল। যে আজ্ঞে ধাইমা। শোন, ওকে সবসময় পাহারায় রাখবি, দু চোখের পাতা এক করবি না। ওই বেদিনী কিন্তু খুব শেয়ানা মেয়ে, চোখে চোখে রাখবি। আর শুকনো চিড়ে ছাড়া আর যেন কোনো খাবারও না পায়। যে আজ্ঞে ধাইমা। এবার দেখি মলুয়া, এই এক মুঠো চিড়ে খেয়ে তোর কাজ করার শক্তি কোত্থেকে আসে। খাবে মা? চিড়ের পোলাও নাকি দই চিড়ে? এই শুকনো চিড়াগুলো ছাড়া আর খাবোই বাকি। কে বললো আমু তোমাকে সারা রাত শুকনো চিড়ে তো খাইয়ে রাখবো? দেখো না তোমার জন্য কি কি খাবার আছে। রোজ ওরা তোমায় এসব চিড়ে মুড়ি দিবে
আর আমু সেইগুলান বদলে একটু ভালো ভালো খাবার করিয়ে দেব। তোমার কোনো চিন্তা নাই মা। আমুর সঙ্গে এই লুকোচুরি খেলাতে ওরা পারি উঠবে লাই। লাও লাও খাও মাগো, আমুর খিদা লাগিছে। দেখি তো সত্যি সত্যি মলুয়া এক বাটি চিড়ে খেয়ে কি করে কাটায়। তাছাড়া চিড়েগুলোও তো শুকনো, এই খেয়ে ও যে কাল মাথা তুলে দাঁড়াতেই পারবে না। তার উপর আজ সারাদিন এত খাটাখাটনি গেছে। কি এত সব খাবার এলো কোত্থেকে? আচ্ছা ধাইমা, হ্যাঁ, চিড়ে খেয়ে থাকা আর উপোস করার মধ্যে কি তফাৎ বলো তো? কিছুই তফাৎ নেই। তবে আমার কি মনে হয় জানিস, ওই মলুয়া আজ রাতে উপোস করে থাকবে। আরে বাবা, শুকনো চিড়ে কি আর গলা দিয়ে নামে? তাহলে তো আরো ভালো। ও কাউকে বলতেও পারবে না যে উর্মিমালা খেতে দেয়নি। এদিকে আবার যা দিয়েছি তা না খেয়ে থাকারই সামনে। কেমন বুদ্ধিটা বের করেছি বলো? এই না হলে আমার উর্মিমা। সত্যি সত্যি আজ আমার মনে হচ্ছে তোকে কষ্ট করে মানুষ করে তোলা আমার সাধ্য। এবার দেখো না, রোজ বুদ্ধি করে এমন সব খাবার পাঠাবো না ওর ঘরে যার একটাও মলুয়া মুখে তুলতে পারবে না। রাজকুমারী, আপনি ঠিকই বলেছেন। আপনার তো আর কোনো খাবার মলুয়া খাচ্ছে না। কি, এই খবর দিতে তুই চলে এলি? তোকে না বলেছিলাম দরজায় পাহারা দিতে, যাতে একটা মাছিও না গলে? আর সেই দরজা খালি রেখে চলে এলি। এখন যদি সেই সুযোগে কেউ ভালো ভালো খাবার নিয়ে ঢোকে? তাই তো হয়েছে, মলুয়া তো সব ভালো ভালো খাবারই খাচ্ছে। মাছ, মাংস, ক্ষীর, দই, আরো কত কি। কি এসব কোত্থেকে পেল? নিশ্চয়ই তুই অন্য মনস্ক হয়েছিলিস, আর সেই সুযোগে কেউ এসে ওকে সব দিয়ে গেছে। বিশ্বাস করুন, আমি দরজার বাইরে ঠায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ কি মনে হতে উঁকি মেরে দেখি মলুয়ার সামনে থরে থরে এত এত খাবার। অসম্ভব, খাবার তো আগে থেকে ঘরে ছিল না। কিছুক্ষণ আগে আমার লোক গিয়ে ঘর পরিষ্কার করে এসছে, আর আমরা যা খাবার দিচ্ছি তাও তো এক মুঠো শুকনো চিড়ে। তবে আর বলছি কি, আমি তো এই কাণ্ড দেখে শিগগিরই ছুটতে ছুটতে আপনাদের কাছে খবর দিতে এলাম। কিছু তো একটা গোলমাল হচ্ছে, আর যেটা হচ্ছে সেটা আমাদের চোখের আড়ালেই হচ্ছে। আচ্ছা, মলুয়ার ঘরের কি একটাই দরজা? আমি যতদূর জানি একটাই দরজা। ওর ঘরের আর কোনো গুপ্তপথ নেই তো, যেটা হয়তো এই রাজবাড়ির বাকি লোকজন জানে, আর সেই পথেই হয়তো ওকে এসে খাবার দিয়ে যাচ্ছে? তাহলে তাহলে তো ব্যাপারটা দেখতেই হয়। চল চল গিয়ে দেখে আসি। চলো ধাইমা। তবে মলুয়া যদি আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করে না, তাহলে কিন্তু আমি ওকে ছাড়বো না। আজ আমি অনেকটা খেয়ে ফেলেছি, আমার তো পেট ভরেছে। তোর ভরেছে তোরে? ভরেছে মা, লাভরি পারে। মা হয়ে আমি তো তোর জন্য কিচ্ছু করতে পারছি না, কিন্তু তুই তুই আমার জন্য কত কিছু করছিস। উমা, আমু আবার কি করলাম? আমু তো নিজের পেটু ভরাইছি, আর তুমি হলে আমুর মা।
তোমার জন্য করবো না তো কার জন্য করব? কিন্তু এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন চলবে বলতো? কেউ যদি টের পেয়ে যায়। কি টের পাওয়ার কথা বলছিস মলুয়া?